অস্বাভাবিকভাবে বাড়ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগীর সংখ্যা। এর মধ্যে মারাও গেছেন একজন রোগী। শয্যার সংখ্যা ও চিকিৎসক সংকট থাকায় সঠিকভাবে চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে না বলে জানান বার্ন ইউনিটের প্রধান। সংকট সমাধানে এখনই আশার বাণী শোনাতে পারছেন না রংপুর মেডিকেলের পরিচালক। চলতি মাসের ৯ জানুয়ারি রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান হাজেরা বেগম নামে ৩৬ বছর বয়সী এক গৃহবধূ। আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন গাইবান্ধায় স্বামীর বাড়িতে। তিনি বাক ও বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। খুলিতে আমরা ঘুষির আগুন লাগাই দিয়েছিলাম। ওইখানে উনি আর কি আমার দাদি সম্পর্কে তাপাইতে গেছিল আগুন। ওইখান থেকেই অসাবধান বশত হয়ে গেছে। আমরা তখন ছিলাম না তো আশেপাশে। তারপরে দ্রুত আমরা রংপুর মেডিকেলে আনার পর একদিন পর ড্রেসিং দিছে, এখন করতেছি। এখন বাকিটা আল্লাহ ভরসা। ভাবে যে আগুন পোয়াবার গেছিলাম না, আগুন পোয়াবার যে ভাত খাওয়ার আগে ভাত নিয়ে আসছি না, খিদা লাগছে তখন নিয়ে আসিয়া পেলে থুই একেবারে আগুন সেই বকবুকা উঠছে, উঠিয়ে সেই শরীরে একেবারে আগুন নাই, একেবারে পড়া গিয়েছে শক্তি এগুলো যেগুলো আছে সেগুলো পড়া গিয়েছে। ও হলো শীতের কারণে ভাত খাওয়া দাওয়ার পর ঠান্ডা লাগছে, বাইরে পোয়াল দিয়ে আগুন জ্বালায় ওখানে ভাতও খাচ্ছে আবার আগুনও তাপাচ্ছে। এর মধ্যে আগুন লাগছে, ও মনে হয় কইতে পারে কিনা জানি না, কিন্তু যখন ভলভলে আগুন লাগছে ও টাসকানাকে দাঁড়িয়ে আছে। চিকিৎসকরা জানান চলতি মৌসুমে আগুন পোহাতে গিয়ে দগ্ধ একজন রোগী মারা গেলেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকে। বর্তমানে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগীর সংখ্যা অর্ধশতাধিক। ভাত রান্না করি, ভাত নামিয়ে আগুন তাপাইছে, কেমনি বা আগুন ধরছে। উনি একলাই বাড়িতে ছিল, তারপর যখন চিল্লাইছে তখন মানুষ যে এখানে পানি ঢেলে দিছে। তাই আর পাশে সয়াটা নেটবার আসলো, সেই সব সিরিয়াস সয়া, সেই সয়াত না আগুন লাগতেছে, আগুন লাগছে। সে আগুন লাগে এখানে একলাই আউনছে চিকরি বের নাগছুম, 5 পাখায় কল আছে, ভাতি দিয়ে বউর ঘর সবাই দৌড়িয়েছে, আসি এখানে পানি ঢালি দিয়ে আগুন নিবেছি। মাত্র এই পাখার আগুন কোনা লেগছে, 5 পাখার আগুন আর নিবার পায়নি। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় আগুনে পোড়া রোগীর সংখ্যাও বাড়ছে। বার্ন ইউনিটের 14টি শয্যা অনেক আগে থেকে পূরণ হয়ে গেছে। এছাড়াও রয়েছে চিকিৎসক ও নার্স সংকট, জানালেন বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। ধন্যবাদ। বরাবরের মতো এবারও শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পোড়া রোগী, বিশেষ করে আগুন পোয়াতে যা পুড়ে গেছে এরকম রোগীর সংখ্যা বেড়ে গেছে হঠাৎ করে। তো গতবারের চেয়ে এবারের যদি তুলনা করি, গতবারের চেয়ে এবারে রোগীর সংখ্যা বেশি এবং পোড়ার যে তীব্রতা বা ধরন এইটা একটু গুরুতর। প্রত্যেকটা রোগী পোড়ার পরিমাণ অনেক বেশি, এরা বয়সের দিক দিয়েও বেশি এবং বেশিরভাগ রোগী হলো মহিলা। 14 জনের জিনিস যখন 70 জন ইউজ করবে, 60 জন ইউজ করবে এবং কন্টিনিউয়াসলি ইউজ করবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই একটা সংকট দেখা দিবে এবং সেই সংকটটাই এখন দেখা দিছে। তো এর জন্য দরকার কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা, যে রংপুর মেডিকেলে বার্ন ইউনিটের 14টা বেড থাকলেও এখানে আসলে বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা হয়, তাই নর্মাল যে হিসাব তার চেয়ে বেশি এখানে বরাদ্দ থাকতে হবে, তাহলেই এটার সমাধান সম্ভব। 100 শয্যার 10 তলা ভবনের বার্ন ইউনিট হয়ে গেলে অতিরিক্ত জনবল, যন্ত্রপাতি ও সরঞ্জাম পাওয়া যাবে এবং আগুনে পোড়া রোগীদের ভালোভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলে জানান রংপুর মেডিকেলের পরিচালক। বার্ন ইউনিট সহ সবগুলো ইউনিটই আসলে আমাদের জনবল সংখ্যা সংকট আছে। তো এই মুহূর্তে শীতকালীন এই সময়ে যেহেতু অনেক বেশি বার্নে পোড়া রোগী আসছে এখন রোদে তাপ পোহাতে গিয়ে, এবং আমাদের ওয়ার্ডে এখন 30 জনের উপরে রোগী ভর্তি আছে যারা তাপ পোহাতে গিয়ে বার্ন হয়েছে, এবং গতকালকে একজন মারাও গিয়েছে। তো এই মুহূর্তে আমাদের এখন বার্নে যেহেতু চাপ অনেক বেশি হয়ে গেছে, তা আমরা চেষ্টা করে যাচ্ছি যে অধিক সংখ্যক নার্সে ওখানে পদায়ন করে অন্য ওয়ার্ড থেকে নিয়ে এসে আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমাদের সমস্যা একটা বড় হলো ডাক্তার সংকট, যে আমরা এখন যেহেতু ইন্টার্নি 2-3 জন এখানে আছে এবং আমাদের প্রফেসর লেভেলের সংখ্যা অনেক কম, মাত্র 1 জন আছে, তেমন মিড লেভেলের ডাক্তারের স্বল্পতা আছে। এটা এখন ঠিক এই মুহূর্তে সমাধান করা কঠিন, তবে
সরকারের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা আছে যে এখানে 100 বেডের বার্ন হসপিটাল একটা প্রতিষ্ঠা হবে, সেটা কিন্তু প্রতিষ্ঠা কাজ চলমান আছে। শীত নিবারণে খোলা আগুন ব্যবহারে সতর্কতা অবলম্বনের পাশাপাশি গরম কাপড় পরিধান এবং পারিবারিক সচেতনতা বাড়ানোর আহ্বান চিকিৎসকদের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।